আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে শুরু করে দিলাম এই যে চা এবং বিস্কুট খেয়ে ছাদে চলে গেলাম। এই যে এখানে দেখি কিছু বেগুন হয়েছে, বেগুনগুলো একদম বড় হয়ে গিয়েছে, এই জন্য আজকে বেগুনগুলো কেটে নিব আমরা, এই জন্য চলে আসলাম ছাদে। তারপর দেখেন এই যে বেগুনগুলো কেটে নিচ্ছি। শীতের দিনে যেভাবে বেগুন বড় বড় একটা হয়, এই বৃষ্টির দিনে কেমন জানি বড় হচ্ছে না, একটু ছোটোই রয়ে গেল। যাই হোক, এখান থেকে দেখেন এই যে এগুলো কালো বেগুন, এটা তাল বেগুন ছিল, অনেক বড় বড় শীতের দিন হয়েছিল। গাছটা কেটে ফেলার পরে ডালে এখন ছোট ছোট হয়েছে বৃষ্টির দিনে। আর এই পাশে দেখেন সাদা বেগুন, এই যে মাশাআল্লাহ এখানে কয়েকটা সাদা বেগুন হয়েছে। এই বেগুনগুলো আজকে আমি ছিঁড়ে নেব, যেহেতু বেগুনগুলো বড় হয়ে গিয়েছে। আর আজকের প্ল্যান হচ্ছে সাদা বেগুন দিয়ে রুই মাছ রান্না করা হবে। এই যে ঘরে চলে আসলাম, ঘরে চলে আসার পরে বেগুনগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে রুই মাছের সাথে একসাথে হলুদ মরিচ মাখিয়ে নিছি এগুলো ভাজি করার জন্য। এই যে চুলায় বসিয়ে দিলাম, এখন আমি এগুলোকে ভাজি করে নিচ্ছি একসাথে আর কি। এই যে দেখেন বেগুনটা আগেই হয়ে গিয়েছে, তার জন্য উঠিয়ে রেখেছি, এখন মাছটা হয়ে গিয়েছে। এদিকে আবার মরিচটা কষিয়ে নিয়েছিলাম, তারপরে মরিচ কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি মাছ বেগুন দুইটা এর ভিতরে ছেড়ে দিব। যেহেতু বেগুনটা আগেই ভাজি করে নিয়েছি, সেহেতু এটা বেশি পানিরও প্রয়োজন হবে না, এটুকু পানি দিয়ে আমি আজকে রান্নাটা শেষ করে দিব। এই যে দেখেন কালারটা মাশাআল্লাহ। আর এই তরকারিটা খেতেও দারুণ হয়েছিল, যেহেতু রুই মাছটাও তাজা ছিল আর বেগুনটা একদম গাছ থেকে নগদ পেরে আনা। এই যে দেখেন আমার হয়ে গেছে তরকারিটা, একটু হালকা ঝোল ঝোল থাকবে, এভাবে আমি তরকারিটা উঠিয়ে নিলাম। এদিকে আবার কিছু চিংড়ি মাছ আর মশলা কষিয়ে নিলাম, তার ভিতরে কিছু কাঁঠালের বিচি আলু দিয়ে আর কি কাঁকরোল রান্না করা হবে। চিংড়ি মাছ, কাঁঠালের বিচি, আলু আর কাঁকরোল এগুলো একসাথে রান্না করা হবে। আজকে একটা সবজি রান্না করবে এটা দিয়ে। এই যে দেখেন এর জন্য আমি প্রথমে আলু এবং কাঁঠালের বিচিটা দিয়ে চিংড়ি মাছের সাথে ভালো করে কষিয়ে নিলাম। একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখন কাঁকরোলগুলো দিয়ে দেবো। এই যে দেখেন কাঁকরোলগুলো দিয়ে দেওয়ার পরে এগুলো একটু নেড়ে চেড়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখানে আমি একটু কাঁচামরিচ ব্যবহার করেছি বেশি করে, শুকনো মরিচের গুঁড়োটা আর কি কম ব্যবহার করেছি। এই যে দেখেন এই পর্যায়ে কষানো হয়ে গেছে, এখন আমি একটু গরম পানি দিয়ে দেব, দিয়ে আর কি রান্নাটা শেষ করে দিব এখানে। এই যে দেখেন, যাই হোক, তারপরে বিকালে আবার কি করলাম, এই যে বিকালে একটু পুরি বানিয়ে নিলাম, যেহেতু আমার ছেলেরা বলল যে পুরি খাবে, এই জন্য ওদের জন্য। আর দেখেন কোনো জিনিস বানাতে গেলে যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু মনটা ভালো লাগে আর বারবার বানাতে ইচ্ছে করে। যেমন আমার আজকে পুরিটা অনেক সুন্দর হয়েছে, আর দেখেন ফুলে মাশাআল্লাহ, এই যে খুবই সুন্দর আর ক্রিসপি। দেখেন পরিবেশন করার আগে তারা গরম গরম মানে পাত্রে রাখছি, ওখান থেকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল আমার ছেলে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।